নমস্কার, আমি অমিত। 8 এপ্রিল কেন্দ্রীয় সরকার ওয়াকফ বিলকে আইনে পরিণত করার পরেই যে অশান্তি শুরু হয়েছিল অন্তত আমাদের এ রাজ্যে, তা অব্যাহত। ধুলিয়ান মুর্শিদাবাদে নতুন করে গণ্ডগোল না বাড়লেও পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে। অন্যান্য জেলাতেও এতদিনে পুলিশ কিছুটা কড়া হাতে বিষয়টা মোকাবিলার চেষ্টা করছে। আর এই আবহেই আগামীকাল সুপ্রিম কোর্টে দুতরফেই মামলা হয়েছে। একদিকে এই ওয়াকফ আইন সংবিধান বিরোধী বলে মামলা দায়ের হয়েছে, অন্যদিকে 6টা রাজ্য তারা এই আইনকে সমর্থন করে সুপ্রিম কোর্টের কাছে গিয়েছে। আগামীকাল প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এই নিয়ে শুনানি হওয়ার কথা। আদপে মামলা গ্রহণ করছে কিনা সুপ্রিম কোর্ট, সেটা একটা বড় ব্যাপার। মূল বক্তব্যটা হচ্ছে যে ওয়াকফ বিল আইনে পরিণত হয়েছে, তাতে কি আছে না আছে সেটা নিয়ে একদিকে মূলত যারা এটা আপত্তি করেছে, অন্তত 15টি আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টের কাছে এটা আপত্তি জানিয়ে। সেখানে প্রায় অধিকাংশই হচ্ছে বিভিন্ন মুসলিম সংগঠনের নেতা, কেউ সভাপতি, কেউ প্রেসিডেন্ট, আবার কেউ কেউ হচ্ছে সাংসদ, মূলত মুসলিম সংগঠনগুলোর তরফে। আর অন্যদিকে রয়েছে 6টা রাজ্য, মানে যা এক কথায় বলাই দেওয়া যায় যেগুলো বিজেপি শাসিত রাজ্য, সেই 6টা রাজ্য সমর্থন করেছে আইনটাকে। কাল কি হবে সেটা একটা অন্য বিষয়, সুপ্রিম কোর্টে কী হবে। কিন্তু সবচেয়ে বড় কথা যে এই আইন নিয়ে যে অশান্তি শুরু হয়েছে, সেই অশান্তি নিয়ন্ত্রণে রাজ্যগুলো কি করবে। এ রাজ্যের ক্ষেত্রে ধুলিয়ান নিয়ে যেমন গণ্ডগোল চলছে, এখনও সেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। একই সঙ্গে দক্ষিণ 24 পরগনা, আমতলা, ভাঙড় এখনও অশান্ত হয়ে রয়েছে। কলকাতা পুলিশের আওতাধীন হওয়ার যে ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনা হয়েছিল মূলত রাজনৈতিক সংঘর্ষ ঠেকাতে, এবং আরও প্রকটভাবে, আরও যদি সোজা কথায় বলতে হয়, আইএসএফের যে ওখানে ভয়ঙ্কর একটা প্রভাব রয়েছে, সেই প্রভাবটাকে নিয়ন্ত্রণ করার জন্য কলকাতা পুলিশের আওতায় আনা হয়েছিল। কিন্তু গতকাল প্রমাণ হয়ে গেছে যে আইএসএফকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কলকাতা পুলিশ কিন্তু কালকে ব্যর্থ হয়েছে। হয়তো এটা ঠিক কথা যে আগের তুলনায় কলকাতা পুলিশের নিয়ন্ত্রণে আসার পরে ভাঙড়, কাশীপুর এইসব এলাকায় গণ্ডগোল তুলনায় কমেছে। কেননা ভাঙড়ের ইতিহাস হচ্ছে, একটা সময় সিপিএমে গণ্ডগোল হতো, মূলত কাঁচা পয়সার জায়গা, যেখান থেকে যখন থেকে জমি নেওয়া শুরু হলো ইন্ডাস্ট্রির জন্য, তার পরবর্তীতে যেটা হলো সিপিএম তৃণমূল হয়ে গেল, একইভাবে পরবর্তীতে তৃণমূল হয়ে গেল। এখন যেটা হয়ে গেছে আইএসএফ, অর্থাৎ মুসলিমদের একটা সংগঠন, সেই সংগঠনের, এবং সেখানে একজনই রাজ্যে একমাত্র যে বিধায়ক সেই সংগঠনের, তিনি ভাঙড়ের। অর্থাৎ এখন যেটা হয়ে গেছে ভাঙড়ে, এই আইএসএফ ভার্সেস তৃণমূলেও মুসলিম নেতারা রয়েছেন, কিন্তু আইএসএফকে কতটা নিয়ন্ত্রণ করতে পারছে সেটা তৃণমূলের পক্ষে সম্ভব হচ্ছিল না পরিষ্কার হিসেবে। এই কারণে কলকাতা পুলিশকে সেখানে নামানো হয়েছিল। কলকাতা পুলিশ আসার পরে বিষয়টা কিছুটা নিয়ন্ত্রণে এলেও গতকালের ঘটনায় প্রমাণিত হয়েছে যে কলকাতা পুলিশ কিন্তু খুব বেশি আইএসএফকে নিয়ন্ত্রণে আনতে পারেনি। রাজ্যের অন্যতম আরও স্পর্শকাতর কিছু জায়গা আছে, যে জায়গাগুলো দিয়ে কিন্তু বিভিন্ন সেন্ট্রাল এজেন্সিগুলোর থেকে বারে বারে রিপোর্ট দেওয়া হচ্ছে। আমার কাছে যে খবর, উলুবেড়িয়া,
বীরভূমের কিছু এলাকা, নদিয়া, অবশ্যই আবার দক্ষিণ চব্বিশ পরগনা। ফলে এই সব এলাকাগুলোতে যাতে নতুন করে গণ্ডগোল না ছড়ায়, টিটাগড় আছে, কাকিনাড়া আছে, ফলে নতুন করে যদি এই সব এলাকাগুলোতে যাতে গণ্ডগোল না ছড়ায় সেই জন্য কিন্তু বিভিন্ন সেন্ট্রাল এজেন্সি এবং আইবিগুলো বারে বারে রিপোর্ট দিচ্ছে। এখন আগামীকাল সুপ্রিম কোর্টে এই মামলা আদপেই গ্রহণ করবে কিনা সুপ্রিম কোর্ট, যদি বা গ্রহণ করে তার শুনানি কী হবে, কবে হবে, সেটা একটা ব্যাপার আছে। আর যদি গ্রহণ না করে তাহলে এর ফল কি, এর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, এইটা কিন্তু দেখার জন্য আমাদের আগামীকাল দুপুর পর্যন্ত ওয়েট করতেই হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।